আল্লাহ 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 আল্লাহ। জিকির করো না কে, খালি ক্যামেরা করে লইব। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ, আমি কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ। তোমায় যেই নাম লইয়া ডাকি, তোমায় যেই নাম লইয়া ডাকি, তোমার গুণের ধ্বনি শুনতে পাই। কি নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ। মারহাবা। বাহ, খুব সুন্দর আওয়াজ, জিকির শিখে ফেলছে মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন জিকির করলে কত ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমি গুনাহগার মানুষ, আমারই যদি ভালো লাগে, না জানে আল্লাহর কত ভালো লাগে। এজন্য আল্লাহকে ডাকবেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, রবের নামের জিকির করবেন। রবের অনেক সুন্দর সুন্দর নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নাম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ডাকবেন। আল্লাহর যেই নামটা ভালো লাগে ওটা নিয়ে ডাকবেন। ইসমে জাত হলো আল্লাহ, এটা বেশি বেশি ডাকবেন। তো যে প্রশ্নটা এসেছে, নবীজিকে নিরক্ষর বলা যাবে কিনা? নিরক্ষর শব্দটা বাংলা টু বাংলা যে অভিধান আছে, ডিকশনারি আছে, সেখানে আপনারা যদি দেখেন দেখবেন যে যিনি লেখাপড়া অক্ষর জ্ঞান সম্পর্ক না, অক্ষর চিনেন না বা লিখতেও জানে না পড়তেও জানে না, এই ধরনের ব্যক্তিকে বলা হয় নিরক্ষর। খুব সাবধান মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি জানি এখানে অনেক লোক আছেন নবীজিকে নিরক্ষর বলেন। আমরা যারা সুন্নি, দয়াল নবীজির ক্ষেত্রে নিরক্ষর শব্দটা বলি না। কেন বলি না জানেন? আল্লাহর রসুলের একটা সিফতি নাম আছে নবিয়ুল উম্মি। আল উম্মি, কোরআন শরীফে নামটা আসছে। উম্মি শব্দের অর্থ হলো মান লা ইয়াকরা ওয়া লাম ইয়াকতুব, যে পড়ে না লেখে না। কিন্তু লিখতে জানে না তা নয়, পড়তে জানে না তা নয়। মনে রাখবেন কথাটা, আমি আবার রিপিট করছি। আল উম্মি শব্দের অর্থ হলো মান লা ইয়াকরা ওয়া লাম ইয়াকতুব, একটা অর্থ এটা, অন্যান্য অর্থ আছে। যে লেখে না পড়ে না তাকে বলা হয় উম্মি। লিখতে জানে না তা নয়, পড়তে জানে না তা নয়, উনি লেখে না পড়ে না। যেমন ধরেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। লা ইয়াহদি, লা ইয়াহদি মানে হেদায়েত করতে পারেন না নাকি করেন না? আল্লাহ কি হেদায়েত করতে পারেন না নাকি করেন না? আল্লাহর ক্ষেত্রে পারেন না বললে তো ঈমানই থাকবে না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা চান সেটাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ে আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু সকল প্রকার অশোভনীয় কাজ থেকে আল্লাহ তাআলা পুত পবিত্র। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা হেদায়েত করতে পারেন কিন্তু করেন না। লা ইয়াহদি এর অর্থ হলো হেদায়েত করতে পারেন কিন্তু জালেমদেরকে হেদায়েত করেন না। এই লা ইয়াহদি এর অর্থ হলো হেদায়েত করতে পারেন কিন্তু করেন না। লা ইয়াকরা ওয়া লাম ইয়াকতুব এর অর্থ হলো পড়তে জানেন, লিখতেও জানেন, কিন্তু লেখেন না, পড়েন না। আমার নবীজি নবিয়ুল উম্মি, এটার অর্থ হলো নবীজি লিখতেও জানে পড়তেও জানে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ নাই বিদায় নবী লিখতেনও না পড়তেনও না, কিন্তু লিখতে জানতেন পড়তেও জানতেন। সে জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন,
আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ তাআলা নিজে নবীজিকে কোরআন শিখাইছে। আল্লাহ শিক্ষক, নবীজি ছাত্র। আল্লাহ শিখাইছে নবীজিকে, কি শিখাইছে? কোরআন। যে কোরআনে জাহিরি বাতিনি সব জ্ঞান আছে, শিখাইছে কে? আল্লাহ। তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন লিখতে পড়তে জানো, নবী লিখতে পড়তে জানে না, বলত কোথাকার। কথা বললে হিসাব করে বলবে। আল্লাহর নবীর জেহেন মুবারকে ইলমের মধ্যে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা দান করেছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য শিফা শরীফের মধ্যে উল্লেখ, সাহাবীদেরকে নবীজি অক্ষর লেখা শিখাচ্ছে। তোমরা আলিফ এইভাবে লিখবে, বা এইভাবে লিখবে, চিন অক্ষর এইভাবে লিখবে। অক্ষর লেখা শিখাইতেছেন আল্লাহর নবী সাহাবীদেরকে। এরপরে নবীজি বলছে আমার কাছে কাগজ নিয়ে আসো, আমি এমন কিছু লিখে দিয়ে যাব যেটা তোমরা কখনো গুমরা হবে না অনুসরণ করলে। তো নবীজি লিখতে জানতেন কিন্তু লেখেননি। নবীজি কখনো লেখেননি, পড়েননি। এটার মূল হাকিকত হলো নবীজি যদি নিজেই লিখতেন তাহলে কাফের কুফারেরা মুশরিকেরা বলতো কোরআন নবীজি নিজে লিখছেন। এই জন্য কোরআনের উপরে যেন কোনো ইলজাম না আসে। আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে কখনোই লেখান নাই, কিন্তু জ্ঞান আল্লাহ নবীজিকে দান করেছে। কথা বুঝতে পারছেন আপনারা? নবীজির সম্মানও বুঝতে হবে, কোরআনের সম্মানও বুঝতে হবে। দুইটা ম্যাচিং করে ব্যালেন্স করে চলবেন। আল্লাহ রসুলকে পারতবশত নিরক্ষর বলবেন না। অনেকে বলেন, অনেক জেনারেল শিক্ষিত লোকেরা নিরক্ষর বলেন, হয়তো ওনাদের বলার পিছনে কোনো নবীজির প্রতি এনকার নাই, নবীজির প্রতি কোনো অসম্মানের উদ্দেশ্য নাই, এমনিতে হয়তো যেটা শিখছে ওইটা বলতেছে। আমি বলবো নবীজির ব্যাপারে এই শব্দটা অ্যাভয়েড করে চলেন। সরাসরি নবিয়ুল উম্মি বলেন, উম্মি নবী বলেন, বাস। বেশি এক লাইন বোঝার আমার দরকার নাই, বেশি বোঝা আমার দরকার কি? আমার নবীজির আরো কত নাম আছে, ওই নামটা নিয়েও বলি আমি, কোনো ইখতিলাফে যাব না, কারণ এর নবীজির সম্মানের সাথে, নবীজির ইজ্জতের সাথে জড়িত।